আমার মায়ের হাতের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ডিশ হলো এই লতি চিংড়ি। চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। নিয়ে নিয়েছি ভাপানো লতি, পেঁয়াজ, চিংড়ি ভাজা আর আদা রসুন টমেটো দিয়ে একটা পেস্ট। প্রথমে কড়াই বসিয়ে বেশ খানিকটা রিফাইন অয়েল দিতে হবে। তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। তেলটা গরম হলে তাতে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন। তারপর আস্তে আস্তে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তারপর ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ওতে লবণ আর হলুদটাও দিয়ে দিতে হবে। যখন দেখবে পেঁয়াজটা লালচে হয়ে যাচ্ছে তখন দিয়ে দিতে হবে আদা রসুন আর টমেটোর পেস্টটা আর ভেজে রাখা চিংড়িগুলো। এবার এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এই কষানোটাই কিন্তু মেন। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাড করো। আমরা বেশ ঝাল খাই বলে একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। সবগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে বেশ কষিয়ে নিতে হবে। কষানোটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে ভালোভাবে, ঠিক তেল ছাড়া অবধি। দেখতেই পাচ্ছ বেশ ভালো রকমভাবে তেল ছাড়ছে, কিন্তু এটা কিন্তু এখনো হয়নি। আরও কিছুক্ষণ রাখতে হবে, তারপর হবে। তোমাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে কড়াইতে না লেগে যায়। তারপর দিয়ে দিলাম ভাপানো লতিগুলো। মাত্র 5 মিনিট ভাপাতে হবে যাতে বেশি গলে না যায়। লতিগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে সব মশলাগুলো লতির সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা কমপ্লিট করতে হবে। মাঝে 2-3 বার ঢাকনাটা খুলে নেড়ে নিতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। এই সময় ধৈর্য হারালে কিন্তু হবে না, সময় নিয়ে রান্নাটা করতে হবে। যখন দেখবে সুন্দরভাবে তেলগুলো ছেড়ে দিয়েছে আর কড়াইতে লাগছে না, তখন বেশ কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। কি লোভনীয় লাগছে, তাই না? রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। কেমন লাগলো কমেন্টসে জানাবে। সো আজকের মতো টাটা।